ওজন দেওয়ার প্রয়োজন হবে না, ওজন দেওয়ার কোনো প্রয়োজন হবে না, এই সমস্ত কাজের কোনো ওজনই হবে না, এদের পরিণতি জাহান্নাম। তাহলে ঈমান ছাড়া ভালো কাজ, এই ঈমান ছাড়া ভালো কাজ মানে দুনিয়াতে সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ, আর আখেরাতে এই ভালো কাজের কোনো ওজনই নির্ধারণ হবে না। 2 নম্বর, ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো। মরুভূমির মধ্যে চিকচিক করতেছে, আপনার মনে হবে পানি পানি, কাছে গিয়ে দেখবেন পানি না, মরীচিকা, কিছুই না। ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো। সূরা নূরের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিকিআ। যারা কাফের তাদের কর্মগুলা, ভালো কাজগুলা কাসারাব, মরীচিকার মতো, বিকিআ, মরুভূমির মধ্যে মরীচিকার মতো তাদের ভালো কাজগুলা। ইয়াহসাবুহুজ যামআনু মা, যেই মরীচিকাকে পিপাসার্ত ব্যক্তি মনে করে পানি, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, পিপাসার্ত ব্যক্তি ওই মরীচিকাকে পানি মনে করে কাছে যায়, গিয়ে দেখে কিছুই নাই। তা আল্লাহ তাআলা বলেন, ঈমান ছাড়া ভালো কাজ যারা করে তাদের এই ভালো কর্মগুলা মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো। পিপাসার্ত ব্যক্তি যেই মরীচিকাকে দূর থেকে পানি মনে করে পানি পান করার জন্য দৌড়ায় যায়, যাওয়ার পর দেখে কিছুই না। ঈমান ছাড়া ভালো কাজ যারা করে মনে হবে অনেক কিছু করে ফেলেছি, আল্লাহ বলেন মরীচিকা, কিছুই করো নাই, কারণ ঈমান নাই। 3 নম্বর, ঈমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে গহীন অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে যাওয়ার মতো। গভীর সমুদ্রে গহীন অন্ধকারের মধ্যে আপনি নিজের হাত দেখার ট্রাই করতেছেন, দেখা যায় না। আল্লাহ বলেন ঈমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে কঠিন অন্ধকারের মধ্যে যেমন হাত দেখা যায় না, ঈমান ছাড়া ভালো কাজ মনে করবে অনেক কিছু করছে, কিছুই দেখা যাবে না। সূরা নূরের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজুম মিন ফাওকিহি সাহাব। আল্লাহ বলেন ঈমান ছাড়া ভালো কাজের দৃষ্টান্ত কাযুলুমাত, ঘন অন্ধকারের মতো, ফি বাহরিল লুজ্জি, গভীর সমুদ্রের মধ্যে ঘনীভূত অন্ধকারের মতো, কঠিন অন্ধকার। ইয়াগশাহু মাওজুন, যেই সমুদ্রকে আচ্ছন্ন করেছে ঢেউ, মিন ফাওকিহি মাওজুন, ঢেউয়ের উপর আবার ঢেউ, মিন ফাওকিহি সাহাব, ওটার উপর আবার মেঘ। রাত, মেঘ, ঢেউ, আবার ঢেউ, আবার গভীর সমুদ্র। এখানে এক ব্যক্তি কি করছে আল্লাহ বলেন, যুলুমাতুম বাদুহা ফাওকা বাদ। আল্লাহ বলেন অন্ধকারের উপর অন্ধকার, অন্ধকারের উপর অন্ধকার, গভীরের অন্ধকার, সমুদ্রের গভীরের অন্ধকার, উপরে ঢেউয়ের অন্ধকার, ওটার উপরে আরেক ঢেউয়ের অন্ধকার, ওটার উপরে মেঘের অন্ধকার, ওটার উপরে আবার রাতের অন্ধকার। এই সব অন্ধকারের মধ্যে ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, এক ব্যক্তি তার হাত বের করছে দেখার জন্য, আল্লাহ বলে সে তার হাত দেখতে পাবে না। গভীর অন্ধকারের মধ্যে এক ব্যক্তি তার হাত দেখতে খুব চেষ্টা করেছে, কিন্তু হাতটা দেখবে না। কেন? গভীর অন্ধকার, উপরে ঢেউয়ের অন্ধকার, এটার উপরে আরেকটা ঢেউ, এটার উপরে মেঘের অন্ধকার, আবার রাতের অন্ধকার। এই কঠিন অন্ধকারের নিচে এক ব্যক্তি তার হাত বের করছে দেখার জন্য, আল্লাহ বলে যেমন তার হাত দেখতে পাবে না, ঈমান ছাড়া ভালো কাজ যারা করবে মনে করবে অনেক কিছু করে ফেলেছি, কিছুই দেখা যাবে না। 4 নম্বর, ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো। প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে আপনাদের এলাকার সবগুলা ছাই এই মসজিদের সামনে মাঠে আইনা জমা করছেন কেন? প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে যেন ছাইগুলা উড়ে না যায়। আপনারা বলেন ছাই কি থাকবে না চলে যাবে? ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের মধ্যে ছাই রাখার মতো। দলিল সূরা ইব্রাহিম 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, যারা তাদের রবকে অস্বীকার করে তাদের কর্মের দৃষ্টান্ত হলো কারমাদ, রমাদ মানে ছাই, ছায়ের মতো। ইশতাদ্দাত বিহির রিহু, যেই ছাইকে উড়িয়ে নিয়ে যায় প্রবল বাতাস, ফি ইয়াউমিন আসিফ, প্রচন্ড ঝড়ের দিনে। তা আল্লাহ বলেন ঈমান ছাড়া ভালো কাজ যারা করে তাদের দৃষ্টান্ত হলো তারা রবকে অস্বীকার করে, তাদের ভালো কাজের দৃষ্টান্ত প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস যেমন ছাইকে উড়িয়ে নিয়ে যায়। ঈমান ছাড়া যারা ভালো কাজ করে, মনে করে আমি 50টা হসপিটাল করেছি, বাবা আমি কত ভালো কাজ করছি, আল্লাহ বলে ঠিক আছে, ভালো কাজের স্তূপগুলা রাখো। ছাই যেমন স্তূপ ঝড়ের মধ্যে, এটা স্তূপ না। তোমার হাজারো ভালো কাজের স্তূপ যদি তুমি করো, ওই ছাই যেমন প্রবল বাতাসে উড়ে যাবে, ঈমান ছাড়া তোমার হাজারো ভালো কাজের পাহাড় এটাও থাকবে না, উড়ে যাবে। কারণ ঈমান নাই। বুঝে আসছিনি আপনাদের? 5 নাম্বার এইটা একটু আমার সাথে বলেন, বলেন ঈমান ছাড়া ভালো কাজ অদেখা, উঠতে থাকা, বিক্ষিপ্ত ধূলিকণার মতো। মানে যেই ধূলিকণাটা দেখা যায় না আবার উঠতেছে। যেমন এই মসজিদে আমরা বসা, এখন এখানে কিন্তু ধূলিকণা আছে না, আমরা দেখি না। এটা দেখবেন কিভাবে? শীতকালে জানালা দিয়ে যদি একটা রৌদ্র ঢুকে, রৌদ্র, এই রোদের মধ্যে দেখবেন কি যেন ঘুরি ঘুরি উঠতেছে, আসলে পুরো মসজিদে উঠতেছে, কিন্তু মনে হবে শুধু রৌদ্রে। যাদের টিনের ঘর আছে দেখবেন টিনের একটা ছিদ্র, ওই ছিদ্র দিয়ে একটা রৌদ্র ঘরে ঢুকে, আর ওই রৌদ্রের মধ্যে ঘুরি ঘুরি কি যেন উঠতেছে, আসলে কিন্তু শুধু রৌদ্রে না, পুরা ঘরে উঠতেছে। এই যে ঘরের মধ্যে উঠতেছে ধূলিকণাটা, যেটা আমরা দেখি না, কিয়ামতের ময়দানে ঈমান ছাড়া যারা ভালো কাজ করেছে তাদের এই কর্মগুলা অদেখা, উড়ন্ত, উঠতে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো আল্লাহ করে দিবেন, যা দেখা যাবে না। দলিল সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। যারা ভালো কাজ করছে দুনিয়াতে, যাদের ঈমান নাই, আমি আল্লাহ তাদের এই ভালো কাজের ফয়সালা করব, সিদ্ধান্ত নিব কিয়ামতের মাঠে। তাদের ভালো কাজগুলাকে আমি করে দিব অদেখা, উড়তে থাকা বিক্ষিপ্ত ধূলিকণা, ফাজআলনাহু, সেটা করে দিব হাবাআন, ধূলিকণা। এই ধূলিকণা উড়তে থাকা অদেখা বিক্ষিপ্ত ধূলিকণা, মানসুরা, বিক্ষিপ্তভাবে উড়তে থাকবে, যেটা দেখা যাবে না, যেটা ধরা যাবে না, উড়তে থাকবে। আল্লাহ বলেন ঈমান ছাড়া ভালো কাজগুলা আমি এরকম করে দিব, এটার কোনো ফলাফল থাকবে না। 5টা উদাহরণ দিলাম। 1 নম্বর, ঈমান ছাড়া ভালো কাজের দৃষ্টান্ত হলো দুনিয়ার সব আমল ব্যর্থ, কিয়ামতের ময়দানে আমলের ওজন হবে না। সূরা কাহাফ 103 থেকে 105 নম্বর আয়াত। 2 নম্বর, ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো, আসলে এটা পানি না, এটা কিছুই না। সূরা নূরের 39 নম্বর আয়াত। 3 নম্বর, ঈমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে অন্ধকারের পর অন্ধকার, অন্ধকারের পর অন্ধকারের নিচে নিজের হাত দেখতে যাওয়ার মতো, দেখা যাবে না। ঈমান ছাড়া ভালো কাজ এটাও দেখা যাবে না। সূরা নূরের 40 নম্বর আয়াত। 4 নম্বর, ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো। সূরা ইব্রাহিম 18 নম্বর আয়াত। 5 নম্বর, ঈমান ছাড়া ভালো কাজ অদেখা, উঠতে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো। সূরা ফুরকান 23 নম্বর আয়াত। এইগুলো আজকের প্রথম আলোচনা, অশুদ্ধ আকীদার আলোচনা। কয়টা আকীদার কথা বলছিলাম? 4টা। 1 নম্বর অশুদ্ধ আকীদা। 2 নম্বর, আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, দ্বিতীয়টা, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। মানে আকীদা বিশুদ্ধ আপনার, কিন্তু অশুদ্ধ মিশ্রিত আছে। আপনি কোরআনের 6236টা আয়াতের মধ্যে কোরআনের 6235টা আয়াত বিশ্বাস করেন, মাশাআল্লাহ, ভালো। একটা আয়াতের একটা অংশে একটু সন্দেহ আছে আপনার, বাস ঈমান শেষ। তাহলে 6235টা আয়াত বিশ্বাস আছে, একটা আয়াতের একটা অংশে শুধু আপনার সন্দেহ আছে, অবিশ্বাস না, খালি সন্দেহ করছেন, ঈমান শেষ।
তাহলে বিশুদ্ধ আকীদার সাথে একটু অশুদ্ধ মিশ্রিত করছেন, এমন অশুদ্ধ সব বিশুদ্ধকে অশুদ্ধ বানায় দিচ্ছে। যেমন এই যেমনটা মন দিয়ে শোনেন, আমাদের দেশে একটা সম্প্রদায় আছে, সারা পৃথিবীতে আছে, তাদের অফিসের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের মসজিদের সামনেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের বই পুস্তকের উপরেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ট্রেনের মধ্যে তারা তাদের বইগুলা বিতরণ করে, সেখানেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলেন তো, এই লেখা দেখার পরে কোনো বুঝার উপায় আছে যে তারা অমুসলিম? লেখা দেখে কি মনে হয় মুসলমান? আচ্ছা, আপনি জিজ্ঞাসা করবেন এই কালিমার অর্থ কি বলেন তো, তখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মাশাআল্লাহ, সুন্দর কথা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, অনুবাদও ঠিক আছে, কালিমার অনুবাদও ঠিক আছে। অথচ আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম, সারা পৃথিবীর উলামায়ে কেরাম তাদেরকে কাফের বলে। তো আপনি টেনশনে পড়ে যাবেন, কালিমাও ঠিক, লেখাও ঠিক, অনুবাদও ঠিক, তো আলেমরা কাফের বলে কেন? ঠিক না? এবার তাদেরকে একটু বলবেন ভাই কালিমার অর্থ করেন, তো করবে, করার পরে বলবেন আচ্ছা আপনারা কালিমাও ঠিক, অনুবাদও ঠিক, আপনাদেরকে হুজুররা কাফের বলে কেন? তখন বলবে আপনারে ভাই এই তো আপনি আমাদের দুঃখটা বুঝতে পারছেন, হ্যাঁ আপনারে পাইছি, কি বলবে, দুঃখটা বুঝতে পারছেন। তখন আপনি বলবেন ঠিক আছে, সূরা আহজাবের 40 নম্বর আয়াতের অনুবাদটা একটু শোনান তো ভাই। কোন সূরা? কত নম্বর আয়াত? 40 নম্বর আয়াত, সূরা আহজাবের 40 নম্বর আয়াত, 22 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, সূরা আহজাবের 40 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। অনুবাদও ঠিক আছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা নন, অনুবাদ ঠিক আছে। ওয়ালাকির রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, এটার অনুবাদ ঠিক আছে। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা নন, অনুবাদ ঠিক আছে। ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহ রাসূল, এটার অনুবাদও ঠিক আছে। এরপরে ওয়া খাতামান নাবিয়্যিন, এটার অনুবাদ হলো তিনি শেষ নবী। বলেন এটার অনুবাদ কি? তখন বলবেন ভাই অনুবাদ করেন। তখন আপনার হাত ধরে বলবে এটার একটু ব্যাখ্যা আছে। কি বলবে? একটু চা খান, একসাথে চা খাই দুজন। আপনি বলবেন চা বিস্কুট সব খাবো। খাতামান নাবিয়্যিনের অনুবাদ শেষ নবী কিনা শুধু এটা বলেন। তখন আপনাকে বলবে ব্যাখ্যা আছে। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলে দিয়েছেন খাতামান নাবিয়্যিন অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। এখানে ব্যাখ্যার কোনো সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। এখানে কেউ যদি সন্দেহ করে তার ঈমান নাই, তারা যার অনুসারী হবে তাদেরও ঈমান নাই, তাদেরকে যারা সমর্থন করবে তাদেরও ঈমান নাই। অনুসারী যারা হবে তারা কাফের, অনুসৃত যে হবে সে কাফের। মুনাফিক রূপী মুসলিম কোন মুনাফিক মার্কা শয়তান যদি তাদের অনুসরণ করে তারাও কাফের। দেখছেন নি সব মানে ওই খাতামান নাবিয়্যিনে কয়, একটু ব্যাখ্যা আছে। এবার বুঝছেন ধোকাটা, কালিমাও ঠিক, অনুবাদও ঠিক। আমাদের নবীরে তারা নবী মানে, শেষ নবী মানে না। এই তো ঝামেলা। কিভাবে ধোকা দিবে আপনাকে? বলবে দেখছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল, আমরাও মানি। আপনি বলবেন আল্লাহ রসুল আপনি মানেন, বলবে হ্যাঁ। শেষ রসুল মানেননি, তখনই হাতটা ধরে বলবে একটু চা খান, একটু ব্যাখ্যা আছে, এই জন্য কাফের। তাহলে অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। তারা যাকাতকে বলবে হ্যাঁ দিতে হবে, হজ বলবে দিতে হবে, নামাজ বলবে পড়তে হবে। তা আপনি টেনশনে পড়ে যাবেন, আচ্ছা এরা কাফের কেন? এই যে খাতামান নাবিয়্যিন এটা অস্বীকার করে, এটার কারণে তারা কাফের। মনে রাখবেন আমাদের নবী শেষ নবী এটা অস্বীকার করে, আমাদের নবী নবী এটা স্বীকার করে, কিন্তু শেষ নবী এটা অস্বীকার করে। আর শেষ নবী যে আমাদের নবী এটা যে অস্বীকার করবে সে কাফের, কোনো সন্দেহ নাই, সে কাফের হবে। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি শরহু ফিকহিল আকবর 274 নম্বর পৃষ্ঠায় বলে দিয়েছেন দাওয়াত নবুওয়াতি বাদা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুফরুন বিল ইজমা। আমাদের নবীর পরে আর নতুন করে কোনো নবুয়তের দাবি হওয়াটাই, কেউ যদি দাবি করে, শুধু এরকম না যে বেড়ায় বলছে আমি নবী, খালি বলছে আর কি যে আমি নবী হতে পারি, এরকম স্বপ্নে মনে হয়েছে, খালি দাবি তুলছে,
সর্বসম্মতিক্রমে কাফের হয়ে যাবে। সর্বসম্মতিক্রমে কি হয়ে যাবে? তাহলে 2 নাম্বার আলোচনাটা চলতেছে আমাদের, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। ভাই নামাজ পড়েন? জি। হজ করেন? জি। যাকাত বিশ্বাস করেন? জি। পরের হক আদায় করতে হবে বিশ্বাস করেন? জি। মুসলমানকে সালাম দিতে হবে বিশ্বাস করেন? জি। আরে সবই তো জি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বিশ্বাস করেন? জি। শেষ নবী বিশ্বাস করেন? ভাই ব্যাখ্যা আছে, কাফের। কি আছে বলবে? ব্যাখ্যা আছে, বাস কাফের। কোনো ব্যাখ্যা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, না ব্যাখ্যার কোনো সুযোগ নেই। তাহলে একটা দৃষ্টান্ত গেল সূরা আহজাবের 40 নম্বর আয়াত। দৃষ্টান্ত নাম্বার 2, সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة في زاوية। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা আছে, একটা ঘর বানাইছে, ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। বলেন আপনারা, ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هل وضعت هذه اللبنة। মানুষ এই সুন্দর ঘরের চারপাশে গিয়ে ঘুরে ঘরটা দেখে আর আশ্চর্য হয়ে যায় যে এত সুন্দর একটা ঘর, ঘরের কোনায় একটা ইটের জায়গা কেন ফাঁকা রাখা হলো? فقال رسول الله صلى الله عليه وسلم أنا اللبنة وأنا خاتم النبيين لا نبي بعدي। নবীজি বলেন, শোনো, আমি হলাম সেই ইট, যেই ইট এখনো লাগানো হয় নাই। আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা, মানি একজন নবী আসা বাকি আছে। সেই নবী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর মাধ্যমে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আমার মাধ্যমে আল্লাহ করে দিয়েছে। হাদিসের শেষে নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। বললেন না, বলবেন হবে না। হ্যাঁ, সবাই বলেন, আমার পরে আর নবী হবে না। এটা বলবেন, বলবেন আমাদের নবীর পরে আর নবী হবে না। আবার আমাদের নবীর পরে আর নবী হবে না। এবার আমার সাথে বলেন, ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন, তিনি এখনো ইন্তেকাল করেননি। দুনিয়ার সকলকেই মরতে হবে। ঈসা নবীর এই বিধান এখনো বাকি আছে। এই বিধান বাস্তবায়নের জন্য তিনি কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন, নতুন করে নবী হবেন না। নবী তো আগেই হয়ে গিয়েছেন। আমাদের নবী শেষ নবী, তারপরে নবী নাই, নবী হয় নাই, নবী হবে না, নবী হতে পারে না, হওয়ার সম্ভাবনাও নাই। কি বুঝে আসছে? হ্যাঁ, ওই ধোকাবাজরা আপনারা এখানেও ধোকা দিবে, বলবে তোমাদের নবীর পরে কি আর নবী আসবে না? আপনি বলবেন হবে না। হ্যাঁ বলবে আসবে না, আপনি বলবেন হবে না। হ্যাঁ বলবে আসবে না, আপনি বলবেন হবে না। ঘটনা কি? আসবে না হবে না মানে কি? তখনই বলবে ঈসা নবী, আপনি বলবেন চান্দু ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন, এ আসলে তোমার সমস্যা কি সেটা বলো। মানে সে আপনারে বুঝাবে ঈসা নবী তো আসবে, অতএব গুরুদাসপুরের অমুকেও এসেছে, এরকম আপনারে বলবে। আপনি বলবেন না, 14 গোষ্ঠীও যদি আসে তোমাদের, আসুক, সমস্যা নাই, কিন্তু আমাদের নবীর পরে নতুন নবী হয় নাই, হবে না, হতে পারে না, হওয়ার সম্ভাবনা নাই। যদি এই বিশ্বাস তোমার না থাকে, তুমি কাফের, তোমার অনুসারী কাফের, যারা সমর্থন করবে তারা কাফের। ভাই কথা নাকি বুঝে আসছে? এই আকীদা বিশুদ্ধ রাখবেন, তাহলে হবে না আর আসবে না পার্থক্য বুঝেছেন তো? দৃষ্টান্ত নাম্বার 3, সহিহ মুসলিমের বর্ণনা 523 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الأنبياء ب60। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আমাকে সমস্ত নবীর উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে আলাদা 6টি বিষয়ের কারণে। আলাদা 6টি বিষয়ের মাধ্যমে আমাকে অন্যান্য নবীর উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। কয়টা বিষয়? 1 নাম্বার, উতিতু জাওয়ামিআল কালিম, আমাকে কম শব্দে ব্যাপক অর্থবোধক কথা বলার ক্ষমতা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কি শব্দে? কম শব্দে। কম শব্দ মানে আমাদের নবী মাঝে মাঝে অনেক বড় মজলিসে ঢুকতেন, ঢুকার পর বলতেন আসসালামু আলাইকুম, মাঝখানে আইসা বলতেন আসসালামু আলাইকুম, এরপরে মজলিসের একদম শুরুতে এসে বলতেন আসসালামু আলাইকুম। মাইক ছিল না তো, তো এরকম 3 বার সালাম দিতে দিতে আসতেন, বাস হয়ে গেল সালাম। নবীজি এরপরে ভাষণ শুরু করতেন। ভাষণের মধ্যে এরকম হইতো আপনার আস্তে আস্তে 1 বার 2 বার 3 বার, খুব আস্তে আস্তে, এমন গুরুত্বপূর্ণ কথা মাঝে মাঝে 3 বার বলতেন এক কথা। সাহাবীরা বলেন এত আস্তে বলতেন আমরা চাইলে কথাগুলা গণনা করে রাখতে পারতাম, 1টা 2টা 3টা, এইভাবে আমরা গুনে গুনে রাখতে পারতাম। সামান্য সময় কথা বলতেন নবীজি, সাহাবায়ে কেরামের চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়া শুরু হয়ে যেত। এখন তো মনে করেন কোনো মাহফিলের কোনো আলোচকরে যদি বলা হয় ভাই আপনি কিন্তু কালেকশন করতে হবে, এই বেচারার যে কি টেনশনে পড়ে যদি কালেকশনের কথা হয়, কারণ উনি টেনশনে পড়ে এখন এই মানুষগুলার আবার কান্দাইতে হইব, আহারে আল্লাহ কান্দামু কেমনে। তখন আপনার 2 ঘন্টা বেচারা আলোচনা শেষ করার পর এরপরে আপনার ইমোশনাল কোনো একটা ঘটনা নিতে হবে, তাও ওই ঘটনায় কানবে কিনা পাবলিক, খুব টেনশনে থাকে। যেই পাবলিকের চোখে একটু পানি আসে তখনই বলে কে আছেন 1 লাখ দিবেন বলেন। তো দেখেন কতটা কষ্ট হয়। হ্যাঁ, আপনার 2.5 ঘন্টা 3 ঘন্টা বেচারায়, এরপর পাবলিকের চোখে পানি আনতে হবে, মন নরম করতে হবে, এরপর বলতে হবে ভাই কে আছেন 1 লাখ দিবেন। আমাদের নবী সংক্ষেপে 3টা 4টা কথা বলতেন আস্তে ধীরে, সাহাবীদের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যেত। কি আকর্ষণ, কি যোগ্যতা আমার হাবিবকে আল্লাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো নবী বলেন উতিতু জাওয়ামিআল কালিম, কম শব্দে ব্যাপক অর্থবোধক বাক্য বলার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। এজন্য মুহাদ্দিসিনে কেরাম আমাদের নবীর এক কথা দিয়ে 300-400 পৃষ্ঠার কিতাব লিখে ফেলছে। সুবহানাল্লাহ। আমাদের নবীর এক কথা দিয়ে বড় বড় কিতাব হয়ে গেছে। 2 নাম্বার, ওয়ানুসিরতু বিররুবি, আমাকে প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে। কি প্রভাব? আমি কোনো বেঈমানের বিরুদ্ধে লড়াই করার জন্য বের হলে 1 মাসের দূরত্বে বেঈমানের অন্তরে কম্পন সৃষ্টি করে দিতেন আল্লাহ। 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, আমার জন্য গনিমতের মাল বৈধ করে দেওয়া হয়েছে, যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ আমার জন্য বৈধ করে দেওয়া হয়েছে। 4 নাম্বার, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য গোটা জমিনটাকে পবিত্রতার মাধ্যম এবং সেজদার স্থান বানিয়ে দেওয়া হয়েছে। অতীতের জাতি ইবাদত করার জন্য নির্দিষ্ট ইবাদতখানায় যাওয়া লাগতো। আমাদের নবীজি বলেন আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাহ, আমার কোন উম্মত যদি নামাজের সময় হয় আশেপাশে যদি ইবাদতখানা না পায় ওই পবিত্র জমিনেও নামাজ আদায় করবে, আল্লাহ তার নামাজ কবুল করে ফেলবে। 5 নাম্বার, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমাকে গোটা জগতের জন্য নবী হিসাবে পাঠানো হয়েছে। 6 নাম্বার, এই 6 নাম্বারটা বলার জন্যই লম্বা হাদিসটা বললাম। ওয়া খুতিমা বিয়ান নাবিয়ুনা, আমার মাধ্যমে নবীদেরকে খতম করা হয়েছে, নবুয়তের বিষয়টা খতম করা হয়েছে, আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। এই 6টা স্পেশালিটি আমাদের নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। এর মধ্যে 6 নাম্বারটা নবী বলেন খুতিমা বি আন-নাবিয়ুনা, আমার মাধ্যমে নবীদের দরজা বন্ধ, নবুয়তের দরজা বন্ধ করা হয়েছে, নবী নতুন করে হওয়ার বিষয়টা বন্ধ করে দেওয়া হয়েছে আমার মাধ্যমে। দৃষ্টান্ত নাম্বার 4, তিরমিজির হাদিস 2272 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না রিসালাতা ওয়ান নুবুওয়াতা ক্বাদ ইনকাতাআত, রিসালাত এবং নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে। ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা, আমার পরে আর কোনো রাসূল হবে না, কোনো নবী হবে না। ওয়ালাকিনিল মুবাশশিরাত, তবে সুসংবাদ থাকবে। বলেন কি থাকবে? সুসংবাদ।
সাহাবীরা প্রশ্ন করলেন, মাল মুবাশশিরাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সুসংবাদ কি জিনিস? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুইয়াল মুসলিম, নবীজি বলেন মুসলমানের স্বপ্ন এটা হলো সুসংবাদ, মুসলমানের স্বপ্ন এটা সুসংবাদ। এক হাদিসের মধ্যে আসছে, ইযা ইকতারাবাজ জামান লাম তাকাদ রুইয়াল মুমিনি তাকযিব, কিয়ামত যত নিকটবর্তী হয়ে যাবে মুমিনের স্বপ্ন তত সত্যে পরিণত হবে। কিয়ামত যত কাছাবে মুমিনের স্বপ্ন মিথ্যা বলবে না, যত কিয়ামত কাছে আসবে মুমিনের স্বপ্ন তত সত্য হতে থাকবে। নবী বলেন এটাই হলো সুসংবাদ। নবুয়ত আর হবে না, রিসালাত আর নতুন করে হবে না, তবে সুসংবাদ, মুমিন স্বপ্ন দেখবে, এই স্বপ্নগুলো আস্তে আস্তে সত্যে পরিণত হবে। এটাকে বলে সুসংবাদ। বলেন কি বলে? সুসংবাদ। এগুলো 4 নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 5, তিরমিজির হাদিস 2219 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে আর কোনো নবী হবে না, এটা তোমরা মনে রাখবা। তবে আসল দাজ্জাল দুনিয়াতে আসার আগে 30টা মিথ্যাবাদী দাজ্জাল আসবে। কয়টা? 30টা। তো এই হাদিসটা আগে কি বলে নবী শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبدوا الأوثان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হবে আর তাদের পূজায় অংশগ্রহণ না করবে। নবীজি কি বললেন দেখেন, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ আমার উম্মতের মধ্যে একদল মুশরিকদের সাথে মিলিত না হবে আর তাদের ইবাদতে শরীক না হবে, ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। এখন তো আপনার শিরিকের শুভেচ্ছা এমনভাবে হচ্ছে, মনে হয় শিরিকের শুভেচ্ছা যারা না জানাবেন তারা বড় অপরাধী হিসাবে সাব্যস্ত হবেন। শিরিকের শুভেচ্ছা, রাস্তায় রাস্তায় শিরিকের শুভেচ্ছা, রাস্তায় রাস্তায়, শুধু শুভেচ্ছা না, তাদের এখানে গিয়ে আপনারা তাদের সাথে মিলেমিশে বুঝায় যে আমরা সম্প্রীতি বজায় রক্ষা করছি। হ্যাঁ সম্প্রীতি না, শিরিকের কাছে গিয়ে আপনারা বলছে সম্প্রীতি রক্ষা করতে। কোথার থেকে শিখছেন ইসলাম? আপনাকে কে শিখাইছে? ইসলাম আপনাকে শিখাইলো কে? এটা সম্প্রীতি বুঝেন কাকে বলে? মাঝে মাঝে বলে আপনারা সামাজিকতা বুঝেন না। কে সামাজিকতা বুঝেন না? আসেন আমার কাছে, সামাজিকতা শিখেন। আপনি কাকে সামাজিকতা বুঝেন? সামাজিকতা মানে শিরিকের কাছে যাবেন আর গিয়ে বলবেন এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত, এটাকে সামাজিকতা বলে? আমার হাবিব বলছেন আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত হবে, মিলিত হওয়ার পর তাদের ইবাদতে একাকার হয়ে শরীক হবে আর বলবে সম্প্রীতি আমরা বজায় রাখি, ইত্যাদি বজায় রাখি। এটারে নাকি সম্প্রীতি বলছে। সম্প্রীতি কারে কয় আপনি জানেন না, কারণ আপনি ইসলাম পড়েন নাই পরিপূর্ণভাবে। এই জন্য যে যার মতো মন চাইতেছে বাস বলে দিচ্ছে যে ইসলাম এটা বলেছে। কোথায় বলেছে ইসলামী কথা? যার যার মতো যে সে ব্যাখ্যা দিয়ে দিচ্ছে যে ইসলাম এটা বলেছে, ইসলাম ওটা বলেছে। আর যখন বলি চলেন না একটু সামনাসামনি বৈশা কথা বলি, তখন বলে হ্যাঁ হিংসুক। কি বলে? হিংসুক, এরকম কথা বলে। আল্লাহ হেফাজত করেন। জানে না, এটা কেউ স্বীকার করতে চায় না। যদি বলেন যে ভাই একটু সামনে আসেন, একটু বসি, যে ইসলামের কোথায় আছে এই কথাটা, তখন বলে তুমি হিংসুক। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 দাজ্জালুনা কাযযাবুন, আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকে দাবি করবে সে নবী। শোনো তোমরা, ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি, আমার পরে কিন্তু আর নবী হবে না। তবে 30 জন মিথ্যাবাদী দাজ্জাল, তারা প্রত্যেকে দাবি করবে সে নবী। শুনে রাখো তোমরা, আমার পরে আর কোনো নবী হবে না। এইগুলো 5 নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 6, সহিহ বুখারীর বর্ণনা 3455 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে দেখেন এই হাদিসটা একদল বিভ্রান্তিকারী মানুষ আপনাদেরকে শোনাবে, এই হাদিসটাই শোনাবে, আমি যেটা শোনাবো। এই হাদিস শোনায় পুরাটা শোনাবে না, হাদিসের একটা অংশ বইলে আপনাকে বলবে দেখছো এখান থেকে কি বোঝা যায়। আগে হাদিসটা বলি, দেখেন আমি আপনাদেরকে বলি, এই হাদিসের অনুবাদ শোনার পর আপনারা বুঝতে পারবেন কিভাবে বিভ্রান্ত করে। সহিহ বুখারী 3455 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم كانت بنو إسرائيل تسوسهم الأنبياء, বনি ইসরাইলদেরকে নেতৃত্ব দিত তাদের নবীগণ।
কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। এক নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহ আরেক নবী পাঠিয়ে দিতেন। এখন আপনারা একটু বলেন তো এতটুকু অনুবাদে কি বোঝা যায়? এক নবী চলে যাবে, আরেক নবী আল্লাহ পাঠায়া দিবে। এক নবী চলে যাবে, আরেক নবী আল্লাহ পাঠায়া দিবে। ধোঁকাবাজরা আপনার এই হাদিস শোনায় কি বলবে জানেন? দেখছো, এক নবী গেলে আরেক নবী দুনিয়াতে আল্লাহ পাঠায়। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরেও আরো নবী দুনিয়াতে আসতে পারে, আরো নবী আল্লাহ পাঠাইতে পারে, এই দরজা খোলা আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিস কিন্তু শেষ হয়নি। এই হাদিসে এতটুকু অনুবাদ ঠিক আছে, এক নবী যাবে, আরেক নবী আল্লাহ পাঠাবে তার পর। এতটুকু ঠিক আছে হাদিস, আরেকটু রয়ে গেছে হাদিস। ধোঁকাবাজ আপনার এতটুকু হাদিস শোনায় বলবে, দেখছো নিয়মে এটা, এক নবী যাবে, আল্লাহ আরেক নবী পাঠাবে। তা আপনিও বলবেন আসলেই তো এরকম যদি নিয়ম হয়, হাদিসে থাকে, তাহলে তো আমাদের নবীর পরেও আরো নবী দুনিয়াতে আসার সম্ভাবনা ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের নবী ওই হাদিসের মধ্যে বলে দিয়েছে, শোনো, এক নবী যাওয়ার পর আরেক নবী আল্লাহ পাঠায়, কথা সত্য, তবে আমার পরে কিন্তু আর নবী হবে না। ওই হাদিসেই বলছে, এই হাদিসের শেষেই বলছে, ইল্লা আন্নাহু লাইসা নাবিয়্যুন বাদি, তবে শোনো আমার পরে কিন্তু আর নতুন করে নবী হবে না। এক নবী যাবে, আরেক নবী আল্লাহ পাঠাবে, কথা সত্য, তবে আমার পরে আর কোনো নতুন করে নবী হবে না, এটাও জেনে রাখবা। এই হাদিসে আছে শেষে, এতটুকু বলে না। এই গেল 5 নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 6, সহিহ বুখারীর বর্ণনা 4416 নম্বর হাদিস। এই হাদিসটি একটু শোনেন, এটাও আংশিক বলবো প্রথম, এরপরে পুরাটা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধে রওনা করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিধি বানায়া গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতুখাল্লিফুনি ফিস সিবিয়ানি ওয়ান নিসা, হুজুর আপনি আমাকে নারী আর শিশুদের দায়িত্ব দিয়ে গেলেন, আর আপনারা জিহাদে যাবেন। মানে সাহাবী হযরত আলী বলতেছে, হুজুর এই বাচ্চাদের দায়িত্ব আমারে দিয়ে গেলেন আর নারীদের দায়িত্ব আমারে দিয়ে গেলেন, আপনারা জিহাদে যাবেন। তখন নবী বললেন, আলী আলা তারদা আন তাকুনা বিমানজিলাতি হারুনা মিন মূসা, আলী তুমি কি এতে সন্তুষ্ট না যে তুমি মুসা নবীর স্থানে যেমন হারুন নবী স্থলাভিষিক্ত হয়েছে, তুমিও তেমন আমার পরে ওই হারুন নবীর জায়গা মতো স্থলাভিষিক্ত হবা, এতে কি তুমি সন্তুষ্ট না? সুবহানাল্লাহ। হাদিস শেষ হয়নি। এবার দেখেন এই হাদিসের দেখেন, একদল আপনারা বলবে, দেখছো মুসা নবীর স্থলাভিষিক্ত হয়েছে কোন নবী? হারুন নবী। বলেন কোন নবী? হারুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমাদের নবীর স্থলাভিষিক্ত করলেন কোন সাহাবীকে? আর আলীকে নবী বলছে কোন নবীর স্থলাভিষিক্ত? হারুন। যে তুমি মুসা নবী যেমন, হারুন নবী যেমন মুসা নবীর খলিফা হয়েছে, তুমিও কিন্তু আমার প্রতিনিধি হইতেছো হারুন নবীর মতো, তাহলে হারুন নবী। বলেন হারুন। ধোঁকাবাজ আপনারে বলবে যে হারুন নবীর মতো আলী, তার মানে আলীও নাউজুবিল্লাহ বলেন। তো হাদিস শেষ হয়নি। হাদিস কি হয় নাই? নবী সাথে সাথে বলছে, আলী শোনো, মুসা নবীর পরে যিনি স্থলাভিষিক্ত হয়েছে হারুন নবী, আমার পরেও তুমি স্থলাভিষিক্ত হয়েছো হারুন নবীর জায়গায়, তবে তুমি কিন্তু নবী না, আমার পরে আর নবী হবে না। এটা বলছে হাদিসের শেষে। এই হাদিসের শেষে নবী বলছে, ইল্লা আন্নাহু লাইসা বাদি নবী, আমার পরে কিন্তু আর নবী হবে না। মুসা নবীর স্থলাভিষিক্ত হয়েছেন হারুন নবী, আমার স্থলাভিষিক্ত তুমি হয়েছো। আমি তোমাকে বলেছি যে মুসা নবীর স্থলাভিষিক্ত যেমন হারুন, তুমিও হারুন নবীর মতো আমার স্থলাভিষিক্ত হয়েছো। তবে আলী শোনো, হারুন তিনি নবী, তুমি কিন্তু সাহাবী, নবী না, আমার পরে আর নবী হবে না। এই গেল দৃষ্টান্ত নাম্বার 6। দৃষ্টান্ত নাম্বার 7, সহিহ বুখারীর বর্ণনা 3532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আমাদের নবীর নামের মধ্যেই আছে আমাদের নবীর পরে যে আর নবী হবে না। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লি খামসাতু আসমা, আমার 5টা নাম আছে। দেখেন নামগুলা। 1 নাম্বার আনা মুহাম্মদ, আমার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নাম্বার ওয়া আনা আহমদ, আমার নাম হলো আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নাম্বার ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমার নাম হলো মাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাহি মানি মুছে দেওয়া, আমার মাধ্যমে আল্লাহ কুফরকে মুছে দিবেন। 4 নাম্বার ওয়া আনাল হাশিরুল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাইয়া, আমার নাম হাশির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আমার আশেপাশে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে সমবেত করা হবে। 5 নাম্বার, ওয়া আনাল আকিব, আমি সর্বশেষ আগমনকারী নবী। সুবহানাল্লাহ। ওয়া আনাল আকিব, আকিব অর্থ আমি সর্বশেষ আগমনকারী নবী। তাহলে কয়টা দৃষ্টান্ত গেল? 7টা। দৃষ্টান্ত নাম্বার 7টা না 8টা গেল? 8টা গেছে। 8টা দৃষ্টান্ত গেল। এই 8টা দৃষ্টান্ত থেকে আমরা বুঝতে পারলাম আমাদের নবীর পরে আর নবী হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবী হবে না, নতুন করে হওয়ার সম্ভাবনা নাই। কারো যদি একটু সন্দেহ থাকে, সে যদি নামাজ স্বীকার করে, হজ স্বীকার করে, যাকাত স্বীকার করে, সমস্ত নবীদেরকে স্বীকার করে, আল্লাহকে স্বীকার করে, আল্লাহর কিতাব স্বীকার করে, সব স্বীকার করে, কিন্তু আমাদের নবীকে শেষ নবী এটা স্বীকার করে না, নবী স্বীকার করে, শেষ নবী স্বীকার করে না, বাস তার হাজারো বিশুদ্ধ আকীদার সাথে এই অশুদ্ধ আকীদা ঢুকে যাওয়ার কারণে সে কাফের, তার অনুসারী কাফের। তাকে যদি কোনো মুসলমানও সমর্থন করে সেও কাফের। কথাটা কি বুঝে আসছে ভাই? তাহলে এইগুলো 2 নাম্বার আলোচনা আজকের। প্রথম আলোচনা গেল অশুদ্ধ আকীদা, 2 নাম্বার আলোচনা গেল অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। আপনাদের এই মসজিদের খতিব সাহেব মাওলানা ওবায়দুল্লাহ মাদানী সাহেব, উনি জুমায় বয়ান করলেন যে ভাই আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। উনি বললেন কিভাবে? যে আল্লাহ বলেছেন। আচ্ছা, এরপরে উনি বলেছেন ভাই আল্লাহ সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াতে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, হে ঈমানদারগণ তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খেও না। কি বলছেন? আল্লাহ বলেছেন। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। এই 7টার মধ্যে একটা হলো আকলুর রিবা, সুদ খাওয়া। তিনি বললেন, নবী হাদিসে বলেছেন যে সুদ খাবে সে কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটবে। তিনি বললেন, নবী হাদিসের মধ্যে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা সুদ খাবে কিয়ামত পর্যন্ত তাদের পেটে বড় বড় অজগর, সাপের চেয়ে আরো বড় সাপ থাকবে কিয়ামত পর্যন্ত। তো তিনি কি বললেন? আল্লাহ বলেছেন, নবী বলেছেন। এখন এখান থেকে বের হওয়ার পরে আপনারা বললেন হুজুর তো এখানে আগে বয়ান ভালোই দিত, আজকে হঠাৎ সুদের আলোচনাটা কি দরকার ছিল ওনার? না শোনেন না কথাটা। তো এটা শুই না আপনি মসজিদের বাইরে গিয়ে বললেন হুজুরের আগের বয়ানগুলো সুন্দর ছিল, সুদের ওয়াজটা কি আজকে তো জরুরি ছিল? তো একজনে বলে কেন আপনার সুদের সমস্যা কি হয়েছে? না, তো সুদ খাওয়া হারাম এটা কি আপনি অস্বীকার করেন নাকি? কারে হুজুররা বললে হইব নাকি? বুঝেন কথাটা, হুজুর বললে হইব নাকি? উনি কি হুজুর বলছেন না কি বলছে? আল্লাহ বলেছেন। কি বলেছেন? এরপরে বলছেন নবী বলেছেন। তো উনি কি বলতেছে? হুজুর বললেই হবে নাকি সুদ হারাম? এই যে আপনি বললেন হুজুর বললে হবে নাকি সুদ হারাম, সুদ হারাম তো আল্লাহ বলেছেন, সুদ হারাম নবী বলেছেন। সুদ যে হারাম অস্বীকার করবেন কাফের হয়ে যাবে। একটা হলো আপনি সুদ খান, স্বীকার করেন এটা হারাম, না স্বীকার করে বেচারা নেই ভাই আসলে সুদ খাওয়া হারাম, আমি স্বীকার করি হারাম, আশা করি তিনি ফিরে আসবে, যে না এখন খাইতেছে আস্তে আস্তে ফিরে আসবে, উনি হারাম স্বীকার করে। তো আরেকটা হলো উনি স্বীকারই করে না এটা যে হারাম, উনি বলে ধর আন্দাজি কে বলছে হারাম? এই যে আপনি নামাজ রোজা হজ যাকাত যা করেন কিন্তু সুদ যে হারাম এটা আপনি স্বীকার করেন না, ঈমান নাই। এই এলাকার এক ভাই ফরজ নামাজ, ফরজ এটা স্বীকার করে, বেচারা পড়ে না, স্বীকার করে পরে আর কি, মাঝে মাঝে 2 ওয়াক্ত 4 ওয়াক্ত পরে স্বীকার করে, এ ভাই তুমি যে নামাজ পড়ো না তোমার কিন্তু গুনাহ হয়, কুফরির মতো গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া ইচ্ছাকৃতভাবে, হাদিসে আসছে ফাকাদ কাফারা, সে কেমন যেন কাফের হয়ে গেল। আর ইমাম আহমদ ইবনে হাম্বলের ফতুয়া নামাজ না পড়লে সে কাফেরই হয়ে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল হানাফি ফিকহি একটু ছাড় দিয়েছে যে কুফরির মতো হয়ে যাবে। এখন এই যে আপনি বললেন যে নামাজ পড়া ফরজ, স্বীকার করে বেচারা, 4 ওয়াক্ত পরে 2 ওয়াক্ত পরে। আরেকজন নামাজই পড়ে না, তারা যদি বলেন ভাই নামাজ পড়েন না কেন? নামাজ পড়তে হবে, এটা কই আছে? কি বললো? নামাজ পড়তে হবে, কোথায় আছে এটা? বাস সব শেষ, ঈমান শেষ। মনে করেন আপনাদের আশেপাশে কোথাও বড় একটা অনুষ্ঠান হইতেছে, এই অনুষ্ঠানের দিন হাজার হাজার মানুষ আসছে, আসার পর নামাজ পড়ে না, এমনি কিন্তু বলতেছে আমি নবীর খুব বড় প্রেমিক আশেক, কথার কথা, কিন্তু মনে করেন নামাজ পড়লো না। নামাজ যারা পড়লো না তাদেরকে জিজ্ঞাসা করলেন তুমি তো নবীর আশেক, মাশাআল্লাহ ভালো, হ্যাঁ, তা আপনি যে নামাজ পড়লেন না, আমাদের সামনেই তো দেখলাম আপনি আসর বললেন না, জোহর বললেন না, কথার কথা, আমি বলছি না হতে হবে, মনে করেন হলো, আপনাদের আশেপাশে কোথাও বড় অনুষ্ঠানে এরকম হলো,
তো হওয়ার পর আপনি যদি বললেন ভাই আপনি তো জোহর বললেন না, আসর বললেন না, আমি দেখলাম, তখন বলল নামাজ না পড়লেও নবীর প্রেম আছে। কি বলল? অথচ সহি মুসলিমে বলতেছে উল্টাটা। আপনি বলতেছেন নামাজ না পড়লেও নবীর প্রেম আছে, কিন্তু হাদিস বলতেছে উল্টাটা। এক সাহাবী নবীজির খেদমত করছে, করার পর নবীজি বললেন তুমি আমার কাছে কিছু চাও, গিফট চাও, আমি তোমাকে গিফট করব, হাদিয়া দিব। সুবহানাল্লাহ। তুমি আমার কাছে হাদিয়া চাও, কিছু চাও, আমি তোমারে দিব। সাহাবী বুদ্ধি করে বললেন ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন আও গায়রা যালিকা, তুমি এটা ছাড়া আর কিছু চাও না? বলতেছে না, এটা ছাড়া কিছু চাই না, এটাই চাই, আমি আপনার সাথী হব। এখন নবীজি তাকে বললেন তুমি একটা আমল বাড়ায়া দিবা, তাহলে আমার সাথী হতে পারবা। এখন বলেন এই আমলটাকে আমরাও বাড়ানো দরকার কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সিজদা করবা, রুকু করবা, নামাজ পড়বা। যত বেশি নামাজ পড়বা, যত বেশি রুকু করবা, যত বেশি সিজদা করবা, জান্নাতে তত বেশি আমার কাছাকাছি থাকতে পারবা। প্রেমিক কি বলল? প্রেমিক বলতেছে নামাজ না পড়লেও প্রেম আছে। প্রেমিক বলতেছে, নবীজির প্রেমিক বলতেছে নামাজ না পড়লেও নবীর প্রেম আছে। আর যার সাথে মোহাব্বত সেই নবী বলতেছে না না না, নামাজ যত পড়বা তত গভীর প্রেম হবে আমার সাথে, আর জান্নাতে আমার কাছে থাকতে পারবা। তাহলে নামাজ ছেড়ে প্রেম না নামাজ ধরে প্রেম? ইসলাম শিখায় আমাদেরকে একটা, ঠিক উল্টাটা শিখায় অন্যরা। তো কোনটা হলো? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হ্যাঁ, এই জন্য কোরআনে আল্লাহ বলছে উসজুদ ওয়াকতারিব, যত বেশি সেজদা করবা তত আমার কাছে আসবা। নবীও বললেন যত সেজদা দিবা আমার কাছে আসবা। তাহলে গুরুত্বপূর্ণ সুন্দর দুইটা জিনিস শিখলাম, যত নামাজ পড়বা তত আল্লাহর কাছে যাইবা, যত নামাজ পড়বা তত নবীর কাছাকাছি থাকতে পারবা, যত নামাজ পড়বা তত আল্লাহর কাছে থাকতে পারবা, আল্লাহর কাছাকাছি যাইতে পারবা। মানে আল্লাহর তত মোহাব্বত তুমি অর্জন করতে পারবা, আল্লাহর রহমত অর্জন করতে পারবা। আর যত নামাজ পড়বা জান্নাতে তত বেশি নবীর কাছে থাকতে পারবা। তাহলে প্রশ্ন করি একটা, আপনারা উত্তর দিবেন। বলেন আল্লাহর কাছাকাছি হওয়ার উপায় নামাজ, নবীর কাছাকাছি থাকার উপায় নামাজ। তো ইসলাম শিখায় কি, আমাদেরকে বলে কি? নামাজ না পড়লেও প্রেম আছে। না, সঠিক হলো না। আল্লাহ আমাদেরকে কথাটা বুঝার তৌফিক দান করেন। তাহলে কি শিখলাম ভাই? একটা হলো ফরজ বিধান অস্বীকার করা, আর একটা হলো ফরজ বিধান স্বীকার করে। বেচারা এখন করে না, করবে। তাহলে একটা হলো স্বীকার করে, আশা করা যায় উনি স্বীকার করে যেহেতু করবে, ধরবে। আরেকটা হলো সে অস্বীকার করে, তার ঈমান থাকবে না। এই হলো অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3 নাম্বার, সংশয়বাদী আকীদা। কি আকীদা? সংশয়বাদী আকীদা কোনটা? আমি বলি আপনাদেরকে, ভাই আপনি কি আখিরাত বিশ্বাস করেন? টকশোতে গিয়ে জিজ্ঞাসা করে অনেক, তখন বলে কি মানে ইংরেজি পারে ভালো। তো আপনার ইংরেজি পারলে বুঝাই কি জানেন? মানে ইংরেজিতে ইসলামের বিরুদ্ধে যা বলতে পারবেন বুঝাই যে এটাই সুন্দর। তো বলবে আপনি কি পরকাল বলতে বিশ্বাস করেন? তখন বলবে হতেও পারে, নাও হতে পারে, 50-50 চান্স, এরকম বলবে আপনার। আই ডোন্ট বিলিভ ইট, এরকম বলে। মানে ইংরেজি একটু বলতে পারে, বুঝায় আর কি, আমি কিন্তু অনেক বড় শিক্ষিত, এরকম বুঝায়। কিন্তু হ্যাঁ, এটাও বুঝে না যে অনেক টুপি দাড়িওয়ালারাও আপনার চেয়ে আরো সুন্দর ইংরেজি বলতে পারে। হ্যাঁ, আপনি একটু বইলা দেখেন। হ্যাঁ, কথার কথা। তো উনি বুঝায় কি যে আমি তো অনেক বড় শিক্ষিত। তো এটা বইলে আপনার বলে কি আই ডোন্ট বিলিভ ইট, এগুলো আমি বিশ্বাস করি না। তো এটা ফেইথের ব্যাপার, মানে একটু ইংরেজি বলে। তো বলতেছে 50-50 চান্স। কিসের ব্যাপারে? আখিরাতের ব্যাপারে। সংশয়বাদী আকীদা। ও আচ্ছা, আপনি পুরো বিশ্বাস করেন? না, মসজিদের খতিব সাহেব দেখি মাঝে মাঝে বলে কিয়ামত হবে, তো আর কি, হতেও পারে নাও হতে পারে, বাস ঈমান শেষ, ঈমান শেষ, ঈমান শেষ। বাস সূরা জাসিয়াতের 23, 24, 25 নম্বর আয়াত, 32 থেকে 35 নম্বর আয়াত সূরা জাসিয়া, 25 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, সূরা জাসিয়া 32, 33, 34, 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইদা কিলা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, কিছু মানুষ আছে তাদেরকে যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, ওয়াসসাআতু লা রাইবা ফিহা, কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই, তখন তোমরা কিছু সংশয়বাদীরা বলো মা নাদরি মাসসাআ, আমরা জানি না কিয়ামত আবার কি, ইন্না যুন্নু ইল্লা যন্না, আমরা শুধু ধারণা রাখি, ওমা নাহনু বিমুস্তাইকিরিন, আমরা পুরোপুরি বিশ্বাস করি না। বলি নাউযুবিল্লাহ। কি বলে? শুধু ধারণা রাখি, বিশ্বাস করি না। এটা হলো সংশয়বাদী আকীদা। তাদের ঠিকানা আল্লাহ তাআলা সর্বশেষের দিকে বলেছেন ওয়া মাওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা জাহান্নাম, ওয়া মা লাকুম মিন নাসিরিন, তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার, বিশুদ্ধ আকীদা। এটা জরুরি।
খালি মনে রাখবেন আপনার আকীদাটা বিশুদ্ধ, এরপরে আপনার অনেক গুনাহ আছে, কিন্তু আপনার শিরিকের মতো কোনো গুনাহ নাই। আকীদা বিশুদ্ধ, শিরকি কথাও বলেন না, শিরকি কর্মও করেন না, আর শিরকি আকীদাও রাখেন না। আপনি জানেন এই মসজিদে অনেক এরকম লোকও থাকতে পারে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, যারা নিয়মিত মুসল্লি, কিন্তু আবার ইমাম সাহেবরে সালাম দেয়, খতিব সাহেবরে সালাম দেয়, নিয়মিত মুসল্লি মাশাআল্লাহ, কিন্তু ওনার একটা আকীদা হলো যে হুজুর আল্লাহ যেমন ছেলে মেয়ে দিতে পারে, অমুক জায়গায় গিয়ে চাইলেও দিতে পারে, এটা ওনার আকীদা। শেষ, সব শেষ, হ্যাঁ সব শেষ। সূরা শুরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, যাকে ইচ্ছা ছেলেও দিবেন না, মেয়েও দিবেন না, ওই নারীকে বন্ধা বানাবেন। এই ক্ষমতাকার দেখছেন, একটা মানুষ কত ভালো মানুষ বেচারা, কিন্তু ওনার একটা অশুদ্ধ আকীদা যে এটা মনে হয় হতেও পারে, নাউজুবিল্লাহ, না আল্লাহ ছাড়া কেউ দিতেই পারে না আপনাকে, এটা আপনার আকীদা রাখতে হবে। সহিহ বুখারী 1237, সহিহ বুখারী 6443, সহিহ বুখারী কিতাবে রিকাকের শেষ হাদিস। এই হাদিসগুলোর মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন আমাকে এসে বললেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিক লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন, যে আল্লাহর সাথে শিরিক করে না, সে যদি অবস্থায় মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে। একটু আমার সাথে বলেন, বলেন শিরকি কথা বলবো না, শিরকি কাজ করব না, শিরকি আকীদা রাখবো না, শিরকি আস্তানার আশেপাশে ঘুরবো না। বলেন মনে থাকবে নি? বলেন শিরিক দেখতেও যাব না। কি দেখতেও যাব না? আপনি কি আপনার ছবিটা উঠেন না, ফেরেশতারা আপনারও উঠাবে, আল্লাহ এই যে ও আসছে এখানে, উঠেন না। হ্যাঁ, শিরিক দেখতেও যায় না। তাহলে শিরকি কথা বলবো না, শিরকি কাজ করব না, শিরকি আকীদা রাখবো না, শিরকি আস্তানার আশেপাশে দিয়েও ঘুরবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো এই বিশুদ্ধ আকীদা ভাই, এটা কিন্তু জরুরি। এই আকীদা নিয়ে যদি মরতে পারি ইনশাআল্লাহ, ওই আপনি কিছু কিছু অপরাধে হয়তো জাহান্নামে যদি দিয়েও দেয়, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, প্রথম চান্সেই যেন আল্লাহ জান্নাত দেয়। এরপরেও যদি আল্লাহ কাউকে জাহান্নামে দিয়ে দেয় কোনো ইমানদারকে, ওর যদি ইমানটা গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ, তিনটা কথা আসছে, গম, জব, সরিষার দানা পরিমাণ। সহিহ বুখারীতে আসছে 44 নম্বর হাদিস, গম, জব, সরিষার দানা পরিমাণ। 44-52 হাদিসগুলোর মধ্যে আসছে যে এই পরিমাণ ইমানও যদি কারো অন্তরে থাকে, জাহান্নামে কিছু মেয়াদে আযাব ভোগ করার পরে আল্লাহ যখন চাইবে ফেরেশতাদেরকে বলবে, যাও ওদেরকে বের করে নাহরুল হায়াত, সঞ্জীবনী নদী নামে একটা নদী আছে, ওটাতে গোসল করায়া ওদেরকে সুন্দর রূপ দিয়ে জান্নাতে প্রবেশ করায় দাও। আল্লাহ যেন আপনাদের সাথে জান্নাতে দেখা করায় দেয়। হ্যাঁ, আল্লাহ যেন আমাদের এই দোয়াটা এই মুহূর্তে কবুল করে দেয়। আল্লাহ যেন সকলকে জান্নাতে দেখা করায় দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা